বার কাউন্সিলের রিটেন পরীক্ষা মেবি অগস্টের শুরুর দিকে হবে। এটা জুলাইয়ের 28 তারিখে একটা প্রেডিকশন ছিল প্রথমে। আমার গুরুজি ওয়াজেদ ভাইয়া এরকমই জানিয়েছেন। আর মোটামুটি ওয়াজেদ ভাইয়া রিটেনের জন্য প্রিলির জন্য যেরকম ভাবে পড়তে বলেছিলেন সেভাবেই পড়েছি। যদি বলেছে আজকে ঘুমাও, আজকে ঘুমিয়েছি। যদি বলেছে যে আজকে সারা রাত পড়ো, সারা রাত পড়েছি। তো ওনার প্রতিটা ইনস্ট্রাকশন একদম পুরো বেদ বাক্যের মতো করে ফলো করেছি। তো রিটেনের জন্য তাই করব। এখন যে প্ল্যানটা তৈরি করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে আমি জাস্ট রিভিশন করছি। আর ক্লাসে যে ভাইয়া যে পড়াগুলো দিচ্ছে, প্রতিদিন যেটা পড়ানো সে প্রতিদিনের পড়াটা প্রতিদিনই কমপ্লিট করছি। প্রথম প্রথম খুব স্ট্রেস লাগতো যে আয় হায় কিভাবে শেষ হবে, শেষ কি আদৌ হবে কিনা। কিন্তু এখন আবার একটু রিল্যাক্স লাগছে, কারণ খুব বেশি চিন্তা ভাবনা করলে সেটার ফলাফল খুব একটা ভালো হয় না। জাস্ট নিজের কর্মটা করে যাওয়া দরকার। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, লাস্ট 2 দিন খুব কি বলে খুব রিল্যাক্স ছিলাম। গেস্ট আসছিল বাসায়, তো সেই 2 দিনের যে পড়াটা আজকে পুষিয়ে নিতে চাচ্ছি। তো আজকে মোটামুটি একটা 10 ঘন্টার একটা সেশন হবে। প্রতিদিন আনুমানিক ওই কয়টা দিন যখন পড়েছি 8 ঘন্টা 7.5 এরকম ঘন্টা পড়াশোনা করলেই এনাফ ছিল। কিন্তু আজকে একটা 10 ঘন্টা সেশন হবে, কারণ ভাইয়ার 2টা ক্লাস আমি মিস করেছি, সেই সাথে আমার রিভাইজ করার সেশনও মিস হয়েছে। দেখি আজকে এখন বাজে হচ্ছে সকাল 7:30। এই সময় হচ্ছে আমরা ক্রিমিনাল পার্টটা পড়বো। দুপুরবেলা আমরা কিছু রিভাইজ করব। 1টা থেকে হচ্ছে 3:30 পর্যন্ত আমরা একটা রিভিশন সেশন রেখেছি, কারণ এই সময়টা খুব বোরিং লাগে। আর 3:30 থেকে আমরা হচ্ছে 6টা পর্যন্ত ভাইয়ার ক্লাসগুলো করব। আর এরপর 6টা থেকে 7টা একটা ব্রেক। 7টা থেকে আমরা ভাইয়া যেটা পড়িয়েছে সেটা আত্মস্থ করব, লিখব এবং নিজের মতন করে হচ্ছে মানে রাইটিংটা প্র্যাকটিস করবো আর কি। কারণ বার কাউন্সিলের রিটেন পরীক্ষায় মুখস্থ করে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এত কেউ মুখস্থ করে গেলে সে পাগল হয়ে যাবে। মেইন কনসেপ্টটা নিয়ে কতটা ভালো লিখতে পারছি, এবং এই জন্য অবশ্যই হচ্ছে টেক্সট বুক যেগুলো আছে, বিভিন্ন রাইটারের বই যেগুলো, সেগুলো একটু গো থ্রু করতে হবে, কারণ তাহলে ওয়ার্ডিং গুলো, সেন্টেন্স গুলো হচ্ছে যে পারফেক্ট হবে।